শ্রীমদ্ ভগবদ্ গীতার অষ্টাদশ অধ্যায়ের আলোচনায় আমরা প্রবেশ করেছিলাম মাত্র। অষ্টাদশ অধ্যায় মানে শ্রীমদ্ ভগবদ্ গীতার শেষ অধ্যায়। এর নাম হলো মোক্ষযোগ। সমস্ত কথা বলার পর, সমস্ত বিষয়ের আলোচনার পর, ত্রিবিধ শ্রদ্ধাকে নিয়ে আলোচনার পর শ্রী ভগবান তার প্রিয় ভক্ত অর্জুনের কাছে মোক্ষযোগের কথা বলছেন। কিন্তু তার আগের অধ্যায়ে, সপ্তদশ অধ্যায়ে অর্জুনের বক্তব্যের শেষে, মানে ও গীতার সপ্তদশ অধ্যায়ের শেষে ভগবান যে কথাটা বলেছেন নিশ্চয়ই মনে আছে আপনাদের। অশ্রদ্ধয়া হুতং দত্তং তপস্তপ্তং কৃতঞ্চ যৎ অসদিত্যুচ্যতে পার্থ ন চ তৎ প্রেত্য নো ইহ। অশ্রদ্ধায় কোনো কিছু দিলে, কোনো তপস্যা করলে মানুষের কোনো লাভ হয় না, সেগুলো সবই অসৎ। অতএব এটা ইহকালেও কোনো কাজে দেয় না, পরকালেও কাজে দেয় না। এই বলে আমাদের সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ শেষ হয়েছেন। শ্রদ্ধা 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 অর্থাৎ শ্রদ্ধা ছাড়া জগতে কিছু হয় না, শ্রদ্ধা ছাড়া জগতে কিছু পাওয়া যায় না, শ্রদ্ধা ছাড়া জগতে কিছু লভ্য নয়। এই কথাটা গভীরভাবে অর্জুনকে শোনানোর পর, বলার পর শ্রী ভগবান মোক্ষযোগ অর্থাৎ গীতার শেষ অধ্যায়ের আলোচনায় ঢুকলেন। অর্জুন কিন্তু একটা প্রশ্ন করে বসলেন প্রথমেই। সন্ন্যাসস্য মহাবাহ তত্ত্বমিচ্ছামি বেদিতুম। তুমি যে কথাগুলো এ যাবৎ বলে এলে, বা যেগুলো আমার কল্যাণের জন্যই তুমি বললে, সেই জন্য তোমার কাছে আমার প্রশ্ন, সন্ন্যাস কাকে বলে? সন্ন্যাসের তত্ত্বটা কি? কাপড় পাল্টিয়ে ফেললাম, রং করে ফেললাম, কিংবা কিছু একটা পরে বসলাম যেটা কাপড় নয়, কাপড় কার্পাস বস্ত্র নয়, গাছের ছাল, তাহলে কি আমি সন্ন্যাস হয়ে গেল? অর্থাৎ জগতে মানুষ যা পরিধেয় বসন রূপে ব্যবহার করে তা না করে আমি অন্য কিছু করলাম, তাহলে কি আমি সন্ন্যাসী হয়ে গেলাম? আমি চুল রেখে দিলাম মাথা ভর্তি করে, আমি সন্ন্যাসী হয়ে গেলাম? এগুলো স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে। সন্ন্যাসস্য মহাবাহ তত্ত্বমিচ্ছামি বেদিত। ভগবান শ্রীকৃষ্ণের কাছে অর্জুন মোক্ষযোগের প্রথমেই প্রশ্ন করছেন, সন্ন্যাসের তত্ত্বটা কি? তত্ত্বমিচ্ছামি বেদিত। তুমি তত্ত্বরূপে আমায় সন্ন্যাসের কথা বলো, ব্যাখ্যা করো। সন্ন্যাস একটা তত্ত্ব বলে আমার মনে হয়। সন্ন্যাস কাপড় চোপড় পাল্টানো নয়, খাদ্যাভ্যাস পাল্টানো নয়, জায়গা পাল্টানো নয়, স্থান পাল্টানো নয়। সন্ন্যাস হলো একটা তত্ত্ব। এই তত্ত্বটা আমি বুঝতে চাই। আর এই সন্ন্যাস যদি মানে হয় ত্যাগ, সন্ন্যাস সম ন্যাস, ন্যাস মানে ত্যাগ, তাহলে সম্যক ন্যাস মানে সম্যক ত্যাগ। ত্যাগস্য চ ঋষিকেশ। সন্ন্যাস এবং ত্যাগ এই দুটোর মধ্যে তফাৎ কি? সন্ন্যাস না বললেই তো হতো, ত্যাগ বললেই তো হতো। কিন্তু তুমি সন্ন্যাস কথাটা বারবার বলছো, তোমার মুখ থেকেই আমি সন্ন্যাস কথাটা শুনতে পাচ্ছি, তোমার মুখে আমি সন্ন্যাসের বিভিন্ন রকমের যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যাগুলো পাচ্ছি। তাতে আমার মনে হচ্ছে যেন যে সন্ন্যাস একটা ব্যাপার, ত্যাগ আর একটা ব্যাপার। ত্যাগ মানে সব কিছু ত্যাগ করা, আর সন্ন্যাস মানে সম্যক ন্যাস, সেও ত্যাগ। তাহলে এই ত্যাগ কাকে বলে আর সন্ন্যাস কাকে বলে, আমি তত্ত্বরূপে দুটোর ব্যবধানটা বুঝতে চাই। সন্ন্যাসস্য মহাবাহ তত্ত্বমিচ্ছামি বেদিতুম। যে সন্ন্যাসের কথা তুমি বলেছ তোমার আলোচনায়, তাকে তত্ত্বরূপে আমি জানতে চাই। আর হে গোবিন্দ, হে ঋষিকেশ, তুমি তো ইন্দ্রিয়ের অধীশ্বর, অতএব আমাকে বলো, ত্যাগস্য চ ঋষিকেশ পৃথক। পার্থক্যটা কোথায়? ত্যাগ এবং সন্ন্যাস, এই দুয়ের মধ্যে পার্থক্যটা কোথায়? ত্যাগ মানে ত্যাগ, সন্ন্যাস মানে সম্যক ন্যাস মানে সম্যক ত্যাগ। তাহলে ত্যাগ এবং সন্ন্যাস এই দুয়ের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? হে কেশিনী সুদন, কেশী দত্তকে তুমি হত্যা করেছিলে এক সময়, এবার আমার ভেতরে যে সংশয়রূপ কেশী দত্ত বিরাজ করছে তাকেও তুমি দূর করো, তাকেও তুমি নাশ করো। হে কেশিনী সুদন, আমাকে বুঝিয়ে দাও যে সন্ন্যাস কাকে বলে, তার তত্ত্বগত ব্যাখ্যা কী, আর ত্যাগ কাকে বলে তারই বা ব্যাখ্যাটা কী।
গোবিন্দ তখন বলতে শুরু করলেন, শ্রী ভগবান উবাচ। আমরা একটু আলোচনা করতে শুরু করেছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে। আপনাদের আলোচনার জায়গায় গেলে আপনারা বুঝতে পারবেন, মোবাইল খুললেই বুঝতে পারবেন আমার আলোচনা কিছুটা হয়েছিল, সামান্য দু একটা শ্লোক। শ্রী ভগবান উবাচ, গোবিন্দ বলতে আরম্ভ করলেন, কাম্যানাং কর্মণাং ন্যাসং সন্ন্যাসং কবয় বিদু। অর্জুন, কাম্যকর্মের যে ন্যাস, কাম্যকর্ম, কামনাপূর্বক যে কর্মগুলো করা হয়, কামনাপূর্বক যে কর্মগুলো করা হয় তার যে ন্যাস, তাকেই কবিগণ, তাকেই সাধক, সাধক নয়, তাকেই বক্তাগণ, প্রকৃত অনুভবীগণ তাকেই সন্ন্যাস বলে থাকেন। কাম্যানাং কর্মণাং ন্যাসং সন্ন্যাসং কবয় বিদু। কবয় কবিগণ, কবিগণ মানে এখানে কাব্য যারা লেখেন তারা নয়, যারা চেতনা সম্পন্ন, যাদের চৈতন্য আছে, সেই সমস্ত মানুষ তারা সন্ন্যাস বলতে বোঝেন বা বলেন কাম্য কর্মের ন্যাস, অর্থাৎ যে কর্মগুলোকে আমরা কামনাপূর্বক করে থাকি তাদের ত্যাগ। সর্বকর্ম ফলত্যাগ। আর কামনা করে থাকি, যে সমস্ত ইচ্ছা করে থাকি, এটা করলে ভালো হয়, ওটা করলে ভালো হয়, সেটা করলে ভালো হয়, এই যে আমাদের একটা দিক। আর প্রতি মুহূর্তেই তো আমরা কর্ম করে যাচ্ছি, একটা সেকেন্ডও তো আমাদের কর্ম ছাড়া নেই। আমরা কেউ বলতে পারবো বুকে হাত দিয়ে যে আমি কর্মশূন্য, বসে আছি চুপচাপ, কিন্তু আমার মন সারা দুনিয়া ঘুরে বেড়াচ্ছে, কর্ম করছি না। বসে আছি চুপচাপ, কিন্তু আমার মন এত ভেবে যাচ্ছে, এত চিন্তা করে যাচ্ছে, এত নানা রকমের বিষয়, ব্যক্তিকে, বস্তুকে ভাবছে, তাদের চেহারাগুলো ভাবছে, সব ভাবছে। একে কী বলবেন আপনি যে আমি নিশ্চিন্ত বসে আছি? না তো, বসে তো নেই। কেউ কখনো চুপচাপ বসে থাকতে পারে না, সবাই সবসময় কাজ করে, নানা রকম কাজ করে, নিশ্চুপে কাজ করে। অত বাইরে থেকে বোঝা যাবে না যে তার ভেতরে ঘোড়াটা কত জোর ছুটছে, কত জোরে ছুটছে, ভেতরে যে ঘোড়াটা, সেই ঘোড়াটা কত জোরে ছুটছে, এটা কিন্তু না অনুভব করলে বোঝা যাবে না। বলছেন কাম্যানাং কর্মণাং ন্যাসং সন্ন্যাসং কবয় বিদু। কাম্যকর্মের যে ন্যাস, অর্থাৎ যেগুলো আমরা কামনাপূর্বক করে থাকি তার যে ত্যাগ, তাকে বলা হয় সন্ন্যাস। এটা কবিগণ বলেন, প্রকৃত অনুভবী যারা তারা বলেন। কিন্তু সমস্ত কর্মফলের যে ত্যাগ, এটাই হলো ত্যাগ। এটা বিচক্ষণগণের বক্তব্য। সমস্ত কর্মফলের যে ত্যাগ, আমরা প্রতি মুহূর্তে কর্ম করি, কিচ্ছু করছি না ইন্দ্রিয় দিয়ে, চুপচাপ বসে আছে, কিন্তু আমার ভেতরে তোলপাড় হয়ে যাচ্ছে, কত কিছু যে করছি, কতজনকে দেখছি, কতজনের সঙ্গে কথা বলছি, কত জায়গায় যাচ্ছি, কত জায়গায় ঘুরছি ফিরছি, এগুলো কর্ম নয়? সবই তো কর্ম। আমরা মুখে বললাম কিচ্ছু করছি না, আমি তো বসে আছি এখানে, কিচ্ছু করছি না, আমি তো চুপচাপ এখানে নদীর ধারে বসে আছি, কিন্তু নদীর ধারে আমি বসে নেই, আমি তো তোলপাড় করে বেড়াচ্ছি জগৎটাকে, দুনিয়াটাকে। কাছাকাছি কর্ম আমরা প্রতি মুহূর্তে করি, কর্ম ছাড়া কেউ আমরা থাকি না, কেউ থাকি না। এই সমস্ত কর্মের যে ফলত্যাগ, সেই হলো ত্যাগ। প্রাউস ত্যাগং বিচক্ষণা। বিচক্ষণ ব্যক্তিগণ এই কর্মফলের ত্যাগ, এই যে কর্ম আমাদের প্রতিনিয়ত আমরা করে থাকি, করতে বাধ্য হই, কর্ম ছাড়া চলতে পারবো না, কর্ম ছাড়া বসতে পারবো না, থাকতে পারবো না, নিশ্চুপ হয়ে আমরা কখনো থাকতে পারবো না। এই যে আমাদের কর্মের প্রতি একটা তীব্র একটা আগ্রহ, লালসা, একটা মোহ, সেই কর্মের যে ফলত্যাগ, সেটাই হলো ত্যাগ। এটা হলেন বিচক্ষণগণের বক্তব্য। সর্বকর্ম ফলত্যাগম প্রাহুস ত্যাগম বিচক্ষণা। আমি এর আগেও বলেছি কথা, আপনাদের কথাগুলো, এবার একটু আরেকটু বিশ্লেষণ মুখে কথাগুলোকে আলোচনায় আনলাম। এই হলো তফাৎ আমার। আশা করি যারা শুনছেন, যারা শুনে যাচ্ছেন, তাদের বিষয়টা এবার বুঝতে অসুবিধা হবে না। যে অর্জুন প্রশ্ন করেছেন, সন্ন্যাসস্য মহাবাহ তত্ত্বমিচ্ছামি বেদিত। সন্ন্যাস যদি কোনো তাত্ত্বিক বিষয় হয়, তাহলে সেই তত্ত্বরূপে সন্ন্যাসকে তুমি একটু আমার কাছে বলো, যে হোয়াট ইজ সন্ন্যাস। কাপড় চোপড় ছাড়লাম, মাথা কামিয়ে নিলাম, এটাই কি সন্ন্যাস? না, সন্ন্যাসের একটা তাত্ত্বিক দিক আছে, তাহলে আমাকে সেটা বলো। আর ত্যাগ, সন্ন্যাস মানে তো ত্যাগ। ন্যাস, ন্যাস মানে ত্যাগ। একটা উপসর্গ, একটা উপসর্গ, মানে সম্যক প্রকারে ন্যাস, সম্যক রূপে ন্যাস, বিশেষ রূপে ত্যাগ। এই যে ত্যাগ,
এই ত্যাগের তাৎপর্যটা কি? ঋষিকেশ, তুমি তো ইন্দ্রিয়গণের নিয়ামক, ইন্দ্রিয়গণের চালক, তুমি আমাকে বলো যে সন্ন্যাস আর ত্যাগ দুটো শব্দের মানেই কিন্তু এক, অর্থ এক। সম্ন্যাস সন্ন্যাস সম্যকরূপে ত্যাগ, আর ত্যাগ মানে শুধু ত্যাগ। আমি ভাবতে আমার অসুবিধাটা কি, যে ত্যাগ মানে সম্যকরূপে ত্যাগ। আমি যদি বলি আমি ত্যাগ বলতে সম্যকরূপে ত্যাগই বুঝলাম, তাহলে তার ত্যাগ আর সন্ন্যাসের মতো তফাৎ কিছু নেই। এই যে শব্দ দুটো পৃথক কেশিনী সুদন, পৃথক হলো কেন? সন্ন্যাসস্য মহাবাহ তত্ত্বমিচ্ছামি বেদিতম, সন্ন্যাসের তত্ত্বটা আমি জানতে চাই। আর ত্যাগস্য চ ঋষিকেশ পৃথক, ত্যাগ মানে কি, এরও যদি তাত্ত্বিক কোনো ব্যাখ্যা থাকে এটাও তোমার শ্রীমুখ থেকে আমি শুনতে চাই। এই কেশিনী সুদম, তুমি কেশী দৈত্যের হত্যাকারী, কেশী নামক দৈত্যের তুমি বিঘাতক, তোমার কাছে এই দুটো শব্দের তাৎপর্য আমি জানতে চাই। গোবিন্দ তখন বলতে আরম্ভ করলেন, শ্রী ভগবান উবাচ কাম্যানাং কর্মণাং ন্যাসং সন্ন্যাসং কবয় বিদু। জানো অর্জুন, সন্ন্যাস বলতে কাম্যকর্মের ন্যাসকেই সন্ন্যাস বলা হয়ে থাকে, এটাই কবিগণ বলেন। প্রকৃত শাস্ত্রকারেরা, প্রকৃত শাস্ত্র বোদ্ধারা, প্রকৃত শাস্ত্র ব্যাখ্যাতারা, কবয় মানে এখানে কবি কাব্য লেখেন তা নয়, কিন্তু শুধু কবি শব্দের তাৎপর্য আলাদা এখানে। কবয় বিদু, কিং বিদু না কাম্যানাং কর্মণাং ন্যাসম সন্ন্যাসম, কাম্যকর্মের ন্যাসই হলো সন্ন্যাস। অর্থাৎ যে কর্মগুলো আমি কামনা করে চলেছি, এটা করবো ওটা করবো সেটা করবো, এই করবো ওই করবো সেই করবো, তার ন্যাস, তার ত্যাগ, এটা হলো সন্ন্যাস। এটা হলো কবিগণ বলেন। আর বিচক্ষণ যারা তারা বলেন সর্বকর্মফল ত্যাগম প্রাহুস ত্যাগম বিচক্ষণা। বিচক্ষণ যারা একটু বুদ্ধিমান, যারা একটু ব্যাপক শব্দ নিয়ে গভীরভাবে চিন্তা করেন, তারা বলেন সমস্ত কর্মফলের ত্যাগই হলো ত্যাগ। শুধু কাম্যকর্মের ন্যাস, কাম্যকর্মের ত্যাগই ত্যাগ নয়, সমস্ত কর্মের ফল, যে কোনো কর্ম, সেটা কাম্যকর্ম হোক, অন্য কর্ম হোক, যে কোনো কর্ম হোক, সমস্ত কর্মের যে ফলত্যাগ, সেই ত্যাগই হলো প্রকৃত ত্যাগ। এটা বিচক্ষণগণের বক্তব্য। কথাটা আশা করি সকলের কাছে গিয়ে পৌঁছবে, যে দুটো কাম্যকর্ম আর সমস্ত কর্ম এক হলো না। কাম্যকর্ম মানে যেটা আমার কামনা নিয়ে আমার যে কর্মটা করা, সেটা হলো কাম্যকর্ম। আর সমস্ত কর্মফল মানে যে কোনো কর্ম। আমি তো ভোরবেলা ঘুম থেকে উঠে আবার রাত্রে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত অজস্র কর্ম করি, কত কর্ম করি তারই হত্যা নেই। এর মধ্যে কাম্যকর্ম আছে, কাম্যকর্ম ছাড়াও কর্ম আছে, ফালতু কর্মও আছে, বাংলা ভাষায় বললে ফালতু কর্মও আছে। তাহলে ফালতু কর্মও কর্ম, কাম্যকর্মও কর্ম, সব কর্ম। পরিষ্কার বলছেন সর্বকর্মফলত্যাগম প্রাহুস ত্যাগম বিচক্ষণা। বিচক্ষণ যারা, তারা বলেন সমস্ত কর্মফলের ত্যাগই হলো ত্যাগ। শুধু কাম্যকর্মের ন্যাসই সন্ন্যাস নয়, শুধু কাম্যকর্মের ত্যাগই ত্যাগ নয়, ত্যাগ মানে সন্ন্যাস নয়, সমস্ত কর্মফলের ত্যাগই হলো ত্যাগ। ত্যাজ্যং দোষবতিত্বেকে কর্ম প্রাহুর মনীষীণ। একে মনীষীণ, ওই যে একে কথাটা আগে বলা হয়ে গেছে, এটা কর্তা। কোনো পণ্ডিত, কোনো মনীষী বলেন যে কর্ম দোষবৎ ইতি ত্যাজ্য, কর্মের মধ্যে দোষ আছে, কর্মের মধ্যে দোষ থাকতেই পারে। কারণ আমি তো কর্ম করবার সময় বা কর্ম সংকল্প নেওয়ার সময় আমি তো অত চিন্তা ভাবনা করি না, এটা করব ওটা করব সেটা করব। আমার তো মাথায় সেটা তখন খেয়াল আসে না যে এটার ফল অন্যদিকে যেতে পারে, ওটার ফল অন্যদিকে যেতে পারে, ওটার ফল অন্যদিকে যেতে পারে। তাই অনেকেই বলেন, পণ্ডিতগণ বলেন, কোনো পণ্ডিত বলেন একে মনীষী ন বদন্তি, কিংবদন্তি না কর্ম দোষবৎ ইতি ত্যাজ্যম, কর্মের মধ্যে দোষ থাকবেই, অর্থাৎ কর্ম ত্যাজ্যম, কর্ম করো না। প্রাহু, এটা বলে থাকেন তারা। অপরেচ, আবার কেউ বলেন যজ্ঞ দান তপক কর্ম ন ত্যাজ্যম ইতি চা পরে, না যজ্ঞ বিষয়ক কর্ম ত্যাগ করো না, দান বিষয়ক কর্ম ত্যাগ করো না, তপস্যা বিষয়ক কর্ম ত্যাগ করো না। কেউ বলেন পরিষ্কার, কেউ বলেন একে মনীষী ন কিংবদন্তি না কর্ম দোষবৎ ইতি ত্যাজ্যম, কর্মের মধ্যে দোষ থাকবেই,
আমরা কর্ম করবার আগে কবার চিন্তা করি যেটা কি হবে, কি উত্তর, কি রেজাল্ট হবে, ভালোর দিকে যাবে না মন্দর দিকে যাবে না মাঝামাঝির দিকে যাবে, কিছু বলতে পারবো আমরা? ছেলেটাকে মানুষ করছি, ছেলেটা হনুমান হবে না জাম্বুবান হবে না মানুষ হবে বলতে পারবো? ছেলে মানুষ করছি, কর্ম করছি। একটা কথার কথা দৃষ্টান্ত দিলাম, সবাই তো আমরা সন্তান মানুষ করি, সবারই সন্তান কি মানুষ হয়? কোনোটা বদমাইশ হয়, কোনোটা শয়তান হয়, কোনোটা চোর হয়, ছাচর হয়, দুষ্ট হয়, কত রকমের কত কিছু হয়। কাজে কর্ম এটা করবার আগে এত কিছু ভাবা যায় না। তাই বলছে একে মনীষী কর্ম দোষবৎ ইতি ত্যাজ্যম প্রাহু। কোনো কোনো মনীষী বলেন কর্মের মধ্যে দোষ থাকবেই, অতএব কর্ম ত্যাজ্যম, কর্মকে ত্যাগ করে চলুন। কিন্তু তা তো হয় না, আমরা কর্ম ত্যাগ করে চলতে পারবো? জগতে এসেছি, চোখ দিয়ে দেখতেই হবে, কান দিয়ে শুনতেই হবে, নাক দিয়ে গন্ধ নিতেই হবে, মুখ দিয়ে খেতেই হবে, হাত দিয়ে হাত ছুটতেই হবে, পা ছুটতেই হবে, চলতেই হবে, ধাক্কা মারতেই হবে। অর্থাৎ কর্ম তো আমাদের করতেই হবে। কত কর্ম করতে হবে তারই হত্যা নেই, করছিও তাই। বলছেন কর্ম দোষবৎ ইতি ত্যাজ্য, কর্মের মধ্যে দোষ আছে অতএব ত্যাজ্য। আবার কেউ কেউ বলেন না, সব কর্ম ত্যাজ্য নয়। যজ্ঞ দান তপকর্ম ন ত্যাজ্য ইতি। যজ্ঞ বিষয়ক কর্ম, দান বিষয়ক কর্ম, তপস্যা বিষয়ক কর্ম কখনোই ত্যাজ্য নয়, এগুলো করা দরকার। এটা আবার কেউ কেউ বলেন। হে ভরত সত্তম, চতুর্থ শ্লোক। নিশ্চয়ং শৃণুমে তত্ত্ব ত্যাগে ভরত সত্তম, ত্যাগ হি পুরুষ ব্যাঘ্র ত্রিবিধ সম্প্রকীর্তিত। হে ভরত সত্তম, তত্ত্ব ত্যাগে, এই যে ত্যাগ বিষয় পরিষ্কার বললে না যে একে মনীষীন কর্ম দোষবৎ ইতি ত্যাজ্যং বদ্বাহু, কর্মের মধ্যে দোষ আছে অতএব ত্যাগ করে চলবে, ত্যাগ করতে হবে কর্মকে, এটা বললেন কেউ কেউ। তাই বলছেন যে হে ভরত সত্তম, তত্ত্ব ত্যাগে, এই যে ত্যাগ, মে নিশ্চয়, আমার বক্তব্য কি শোনো, ত্যাগও হি ত্রিবিধ সম্প্রকীর্তিত, এই ত্যাগটাও কিন্তু তিন রকমের, সত্য রজতম, সাত্বিক রাজসিক তামসিক, তিন রকম ত্যাগ। ত্যাগ বিষয়ে আমার সিদ্ধান্ত শ্রবণ করো হে পুরুষ শ্রেষ্ঠ, ত্যাগ ত্রিবিধ বলে কথিত আছে। পরের শ্লোকে বলছেন, পঞ্চম শ্লোক, যজ্ঞ দান তপকর্ম ন ত্যাজ্যং কার্যমেব তৎ। যজ্ঞ বিষয়ক কর্ম, দান বিষয়ক কর্ম, তপস্যা বিষয়ক কর্ম কখনোই ত্যাজ্য নয়। সব কর্মই ত্যাজ্য তা নয়। যজ্ঞ বিষয়ক কর্ম ত্যাজ্য নয়, দান বিষয়ক কর্ম ত্যাজ্য নয়, তপস্যা বিষয়ক কর্ম ত্যাজ্য নয়। যজ্ঞ দানং তপস্যৈব পাবনানি মনীষীনাম, কারণ যজ্ঞ দান এবং তপস্যা মানুষকে পবিত্রতা দান করে। মনীষীনাম পাবনানি, যে কোনো মনীষীর চিত্তকে, বিদ্বানগণের চিত্তকে শুদ্ধ করে। যজ্ঞ বিষয়ক, তপস্যা বিষয়ক, দান বিষয়ক এবং তপস্যা বিষয়ক যে কর্মগুলো মানুষকে পবিত্র করে। তাহলে কর্ম ত্যাগ করতে, কর্ম ত্যাগই বা করবো কেন? আবার সব কর্ম করতেই বা যাবো কেন? পরিষ্কার বলছেন যে যজ্ঞ দান এবং তপস্যারূপ কর্ম ত্যাজ্য নহে। যজ্ঞ বিষয়ক কর্ম, দান বিষয়ক কর্ম, তপস্যার বিষয়ক কর্ম কখনোই ত্যাজ্য নয়, এটা কর্তব্য। কেননা যজ্ঞ দান এবং তপস্যা প্রত্যেককে চিত্তশুদ্ধি দান করে, প্রত্যেকের চিত্তশুদ্ধি এনে দেয়। এটা হলো পঞ্চম শ্লোক। যজ্ঞ দান তপকর্ম ন ত্যাজ্যং কার্যমেব তৎ। যজ্ঞ দানং তপস্যৈব পাবনানি মনীষীনাম, মনীষীকেও পাবন করে। মনীষী যারা, তার মনীষী মানেই তো তারা পবিত্র। মনীষা আছে যার, সে তো মনীষী। সবাই তো মনীষী হয় না, লেম্যান, কিন্তু মনীষী মানে তো অনেক উন্নত স্তরের। মনীষা আছে যার, সে হলো মনীষী। মনীষা মানে চেতনা, সত্যিকারের চেতনা। তাহলে যে সত্যিকারের মনীষী, তাকেও পবিত্রতা দেয় কর্ম। কর্ম ছাড়ব কী করে? যজ্ঞ দান, যজ্ঞ বিষয়ক কর্ম, দান বিষয়ক কর্ম, তপস্যা বিষয়ক কর্ম মনীষীদেরও পবিত্রতা এনে দেয়। এতান্নবিত কর্মানি সঙ্গম তক্তা ফলানি চ। আবার সবচেয়ে বড় কথা, এই সকল কর্ম কর্তৃত্বাভিমান ও ফলকামনা ত্যাগ করে করা কর্তব্য। কর্ম করা মানে সবাই কর্ম করে গেলাম, রামাশ্যামা যদু মধু সবাই কর্ম করে গেল, তাহলেই কর্ম 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 সিদ্ধি লাভ করে গেল, তা নয় ব্যাপারটা। বলছেন এতান্নবিত কর্মানি সঙ্গম তক্তা করু ফলানি চ। এই কর্ম করবার সময় সঙ্গ ত্যাগ করে যিনি কর্ম করতে পারবেন, ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করে যিনি কর্ম করতে পারবেন,
কর্তব্যানীতি মে পার্থ, এটাই কর্তব্য, এটাই করা উচিত। কজনা সেটা পারবে? আমরা সবাই তো পরীক্ষার আগে, পরীক্ষা দেওয়ার আগে পরীক্ষার ফলটা চিন্তা করি, বিয়ের আগে চিন্তা করিনি ছেলে একটা ছেলে হবে তো, মেয়ে হবে না তো তিনটে, তাই না? সবাই তো আমরা ফলের দিকেই তো তাকাই, কে আমরা চিন্তা করি আর ফল ছাড়া কর্ম? সংসারে বিবাহ করলাম, এবার চিন্তা করিনি ছেলেটা হবে, ছেলে হবে তো, মেয়ে হবে না তো, মেয়ে তো হয়ে যায় ধাপ করে। তাহলে বিষয়টাকে চিন্তা করতে হবে তো ভালো করে। বলছেন এতান্নবিত কর্মানি সঙ্গং তক্তা ফলানি চ, সঙ্গ ত্যাগ করে, সঙ্গ বা সঙ্গ মানে বাসনা, শুধু ব্যক্তি সঙ্গ, বস্তু সঙ্গ নয়, বাসনা সঙ্গ, এই সব কিছুকে ত্যাগ করে যিনি কর্ম করতে পারেন, এতান্নবিত কর্মানি সঙ্গং তক্তা ফলানি চ, ফলের সঙ্গ, ফলের কামনা ছেড়ে যিনি কর্ম করতে পারেন, কর্তব্যানীতি মে পার্থ নিশ্চিত মতমুত্তম, এটাই কিন্তু কর্তব্য। এই সমস্ত কর্ম ও কর্তৃত্বাভিমান, এটা হলো 6 নম্বর শ্লোক, এ সমস্ত কর্ম ও কর্তৃত্বাভিমান ফল কামনা ত্যাগ করে করা কর্তব্য। ফল কামনা ছাড়তে হবে, কাজ করো, ফলের দিকে তাকিও না। এটাই আমার নিশ্চিত মত, এবং এটাই আমার উত্তম মত বলে মনে হচ্ছে। এটা কে বলছেন? কথাটা বলছেন কে? ভগবান বলে যাচ্ছেন এতান্নবিত কর্মানি সঙ্গং তক্তা করতি সঙ্গং তক্তা ফলানি চ কর্তব্যানীতি মে পার্থ নিশ্চিত মতমুত্তম, নিয়তস্য তো সন্ন্যাস কর্মণ নোপবদ্ধতে। বলছে নিয়ত কর্ম মানে যে কর্মগুলো সমাজে থাকতে গেলে, সংসারে থাকতে গেলে অটোমেটিক করতে হবে আমাকে, স্বধর্মরূপে নির্দিষ্ট যে কর্ম তার, আমি ব্রাহ্মণ, আমার যে কর্মগুলো নির্দিষ্ট আছে, আমি ক্ষত্রিয়, আমার কতগুলো কর্ম নির্দিষ্ট আছে, আমি বৈশ্য, আমার কতগুলো কর্ম নির্দিষ্ট আছে, আমি শূদ্র, আমার কতগুলো কর্ম নির্দিষ্ট আছে, একে বলে নিয়ত কর্ম। নিয়তস্য তু কর্মণ, নিয়ত কর্মের যেগুলো স্বধর্মরূপে নির্দিষ্ট যে কর্ম, সন্ন্যাস ন উপবদ্ধতে, এগুলোকে কখনো ছাড়া উচিত নয়। লক্ষণ যে আমার নিয়ত কর্ম, যে আমার যেগুলো করতে হবে, কর্তব্য আমার, সেগুলো কখনো ছাড়া উচিত নয়, কখনো ন উপবদ্ধতে। মোহাত্মস্য পরিত্যাগ তামস পরিকীর্তত, আমি যদি মোহবশত সেই কর্মগুলোকেও ত্যাগ করি, তাহলে কিন্তু আমি কিন্তু তামসিক হয়ে গেলাম, আমার কিন্তু স্ট্যাটাসটা রইল না ঠিক, জায়গাটা রইল না ঠিক। পরিষ্কার বলছেন মোহাত্মস্য পরিত্যাগ তামস পরিকীর্তিত, অর্থাৎ সেটা তামস ক্রিয়া হয়ে গেল, ক্রিয়াটা কিন্তু ভদ্রলোকের মতো রইল না। নিয়ত কর্ম মানে কি না, স্বধর্মানুসারে স্বাধিকার প্রাপ্ত যে কর্ম, আমার নিজের যে জায়গায় আমার জন্ম হয়েছে, যে সারাউন্ডিংসের মধ্যে আমি আছি, আমার যে কর্মগুলো সেগুলো আমার নির্দিষ্ট, এটা আমার নিয়ত কর্ম। একটা ব্রাহ্মণের ছেলে, তার কতগুলো ব্রাহ্মণের নিজস্ব কর্ম আছে, একটা ক্ষত্রিয়ের ছেলে, তার কতগুলো, যেমন এককালে ছিল, তার কতগুলো নিজস্ব কর্ম আছে, একটা বৈশ্যের ছেলে, তার কতগুলো নিজস্ব কর্ম আছে, একটা শূদ্রের সন্তান, তার কতগুলো নিজস্ব কর্ম আছে, এগুলো সব নিয়ত কর্ম। বলছেন এই নিয়ত কর্মগুলো করতে হয়, এগুলো অবশ্যই, এগুলোকে বলে স্বভাব ও নিয়ত কর্ম। স্বভাবে কিন্তু আমার এই নিয়ত কর্মগুলো এসে যাবে। একটা ব্রাহ্মণের ছেলেকে তোমাকে বলতে হবে না তুই জব কর, জবে বস, সে অটোমেটিক ওইতে হয়ে গেলে সে জবে বসে যাবে, এই হলো ব্যাপার, একে নিয়ত কর্ম বলে। জীবের স্বভাব বা প্রকৃতির গুণভেদ বশতই বর্ণভেদ ও কর্মভেদ শাস্ত্রে বলা হয়েছে, সুতরাং যথাধিকার শাস্ত্রবিহিত কর্মই হলো নিয়ত কর্ম। যে যেখানে জন্মেছে তার শাস্ত্র যেটা করতে বলেছেন, তুমি ব্রাহ্মণের ছেলে এই কাজ করবে, তুমি ক্ষত্রিয়ের ছেলে এই কাজ করবে, তুমি শূদ্রের ছেলে এই কাজ করবে, তুমি বৈশ্যের ছেলে এই কাজ করবে, এগুলো সব নিয়ত কর্ম তোমার। সকর্ম, স্বধর্ম, সহজ কর্ম, স্বভাবজ কর্ম ইত্যাদি তাকে বলা হয়েছে। নিয়ত কর্ম মানেই হলো কখনো সকর্ম, নিয়ত কর্ম মানেই স্বধর্মের কর্ম, নিয়ত কর্ম মানেই সহজ কর্ম, নিয়ত কর্ম মানেই স্বভাবজ কর্ম, এগুলো নিয়ত কর্ম। এগুলোকে বোঝাচ্ছেন ভগবান। এতান্নবিত কর্মানি সঙ্গং তক্তা ফলানি চ কর্তব্যানীতি মে পার্থ নিশ্চিতং মতমুত্তম। 6 নম্বর শ্লোক। নিয়তস্য তো সন্ন্যাস কর্মণ নববদ্ধতে, নিয়ত কর্মের কোনো সন্ন্যাস হয় না। নিয়তস্য তো কর্মণ, আমাকে এগুলো আবার আলোচনায় আনতে হবে আবার পরের দিন। নিয়তস্য তো সন্ন্যাস, একদিনে হবে না পরিষ্কার ক্লিয়ার। নিয়তস্য তো সন্ন্যাস কর্মণ ন উপবদ্ধতে,
নিয়ত কর্মের কখনো সন্ন্যাস হয় না। নিয়ত কর্ম তো থাকবেই। তুমি সকালে উঠে যে গায়ে হাত পায়ে জল দিচ্ছ, মুখে জল দিচ্ছ, এটা কি তুমি বাদ দেবে, ত্যাগ করে দেবে? এগুলো হয়নি, নিয়ত কর্মের ত্যাগ হয় না। তুমি সকালে উঠে একটু জপ করছো, ঠাকুরকে স্মরণ করছো, বাদ দিয়ে দেবে? এটা হয় না, নিয়ত কর্মের ত্যাগ হয় না। মহাত্মস্য পরিত্যাগ, যদি মোহবশত ত্যাগও করো সেটা ক্ষতিকারক, তামস আচরণ হয়ে গেল তোমার। দুঃখ মিথ্যে ও যৎকর্ম কায়ক্লেশ ও ভয়াত্মজিত, দুঃখ পাবো যদি কোনো কর্মকে তুমি কায়ক্লেশের ভয়ে শরীরে কষ্ট পাবো এইভাবে কর্ম কোনো ত্যাগ করো। সকৃত্যা রাজসং ত্যাগ, এগুলো হলো রাজসিক ত্যাগ। নৈব ত্যাগ ফলং লাভে, এই ত্যাগের কোনো ফলই তুমি পাবে না, কিছু পোড়া কিছু পাবে না। আজ এ পর্যন্ত থাক।